0.25 এর সঙ্গে 0.02 এর গুণ বলা আছে। এটা সরলের নিয়মে যেহেতু ওই অঙ্কগুলি আছে, 7 দাগের অঙ্কগুলি। তো এটা কেমন করে করব? ডাইরেক্ট যদি আমরা গুণ করি তাহলে কেমন করব? 2 এর সঙ্গে 5 এর গুণ করব। আমার শূন্যগুলোর কোনো গুণ করার কোনো প্রয়োজন নাই। 2 এর সঙ্গে 5 এর গুণ করব, 2 5 10 শূন্য। হাতে থাকে কত? হাতে থাকে 1। 2 এর সঙ্গে 2 এর গুণ করব, 2 2 4। হাতে থাকে কত? 1 ছিল, তাহলে 5। এবং 2 এর সঙ্গে শূন্যর গুণ করব 0, 2 এর সঙ্গে আবার শূন্যর গুণ করব 0। এরপর কি করব? সরাসরি আমার কি করা উচিত? গুণা উচিত যে কটার পর দশমিকটা নামছে। 1 2 3 4 5, 5টার আগে দশমিকটা নামবে, কিন্তু এখানে সংখ্যা আছে কটা? 4টা। তাই আরেকটা আমি শূন্য নেব এবং তার আগে দশমিকটা আমার নেমে যাবে। এটা হয়ে গেল উত্তর। মানে এটা উত্তরটা কত হবে? 0.0005। এরপর এটা ভগ্নাংশের নিয়মে দেখাবো কেমন করে হয়। এটা ভগ্নাংশের নিয়মে দেখাবো। 25 আছে, 25-এর জন্য আমি নিচে 1000 পাবো, কারণ কি? দশমিকের 3টা সংখ্যার পরে দশমিকের পর 3টা সংখ্যা আছে, 1000 পাবো। এবং 2-এর জন্য পাবো 2/100। এবং এটা যদি ডাইরেক্ট আমি গুণ করি, 25 2 50, আর নিচে হচ্ছে 1টা 2টো 3টা, আরও দুটো শূন্য যদি গুণ করা হয়, আরও দুটো শূন্য হলো। তাহলে এরপর দশমিকটা কটা সংখ্যার আগে নামবে? 1 2 3 4 5, 5টা সংখ্যার আগে দশমিকটা নামবে, কিন্তু এখানে কটা আছে? দুটো, 5 0। আরও 3টা শূন্য আমাকে নিতে হবে এবং তার আগে দশমিকটা নামবে। এটা হলো খুবই সহজ পদ্ধতিতে করা যায়। এরপর এটাকেও আমি করব 7/100, যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই 7/100 করব। এটার জন্য করব 2/10 এবং এটার জন্য করব 5/10। সরাসরি আমি গুণ করে দেবো 7 এবং 2 এবং 5-এ। 7 2 14, 14 5 70। 70 করব উপরে, আর নিচে কটা শূন্য নেব? 100-র সঙ্গে 10 গুণ করা হলে 1000, এবং 1000-এর সঙ্গে 10 গুণ করলে আর একটা শূন্য পাবো নিচে। 1000-এর সঙ্গে কটা শূন্য পাবো? 4টা। সরাসরি 4টা সংখ্যার আগে দশমিকটা নেমে যাবে। এখানে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, তাই 7 0 এবং আরও দুটো সংখ্যা নিয়ে পরে তার আগে দশমিকটা নিয়ে যাবে। উত্তর হবে কত? 0070। ঠিক এটাও এটা হবে 29/1000, কারণ দশমিকের পর 3টা সংখ্যা আছে তাই 1000 পাবো। 25/10, 25/10 এবং 2/1000। তারপর কি করব? 25 2 50, 50 এবং 9, 50-এর সঙ্গে 39 গুণ করলে হয় 1450। 1450 এবং নিচে কটা শূন্য? 3টা শূন্য, 3 6টা শূন্য এবং 1টা শূন্য, 7টা শূন্য পাবো টোটাল। তাহলে 1 2 3 4 5 6 7, যেহেতু সবগুলোই গুণফল তাই 7টা সংখ্যা পাবো। তাই 7টা সংখ্যা দিলাম, 7টা শূন্য দিলাম। এরপর কি করব? আমি গুনে গুনে 7টা সংখ্যার আগে দশমিকটা বসিয়ে দেবো। 1 2 3 4, আরও 3টে সংখ্যা নেব। উত্তরটা এদিকে করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। উত্তরটা আমি উপরে করে দিচ্ছি, এই উত্তরটা আমি উপরে করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, কারণ এখানে জায়গা কম আছে। তাহলে 7টা সংখ্যা কীভাবে নেব? 1450 আমার ছিল, আরও 3টে সংখ্যা আমি সামনের দিকে নেব এবং তার আগে দশমিকটা নামিয়ে দেবো। অর্থাৎ উত্তরটা হবে 0.00000145। এটা হবে উত্তর। এই শূন্যটার কোনো রকম ভ্যালু থাকবে না, কারণ দশমিকের পরে যদি কোনো সংখ্যা দিই, মানে দশমিকের পরে যদি শূন্য থাকে, ঠিক আছে, সংখ্যার পরে ডান দিকে শূন্যর কোনো রকম ভ্যালু থাকে না। তো এইটাই উত্তর। সেটা তোমরা 1450ও বসাতে পারো, শুধু 000145ও বসাতে পারো। তো সকলকে ধন্যবাদ। আজকের পর্যন্ত এই পর্যন্তই।